আমাদের গণতন্ত্রের আন্দোলন ছিনতাই হয়ে দেশে নব্য স্বৈরাচার নব্য ফ্যাসিবাদ কায়েম হয়েছে। চট্টগ্রাম লালদিঘি ময়দানে ২৮শে ফেব্রুয়ারি ইনসানিয়াত বিপ্লবের অনুষ্ঠিতব্য মানবতার রাজনীতি মহাসমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে সংগঠনের চট্টগ্রাম জেলা কার্যালয়ে এক সংবাদ সম্মেলন আয়োজিত হয়। সংবাদ সম্মেলনে ইনসানিয়াত বিপ্লব নেতৃবৃন্দ বলেন, সব ধর্ম, মত, পথ, আদর্শের সব দলের সব মানুষের নিরাপত্তা, জীবনের স্বাধীনতা, বাক স্বাধীনতা, নাগরিকত্ব, ভোটাধিকার পুনরুদ্ধারের জন্য আমরা ইনসানিয়াত বিপ্লব ও জনগণ গণতন্ত্র ও পুনঃপ্রতিষ্ঠার সংগ্রাম করেছি, যার ফলে অন্তর্বর্তী সরকার এসেছে গণতান্ত্রিক পরিবেশ রক্ষার জন্য। অথচ এই অন্তর্বর্তী সরকার দলনিরপেক্ষ না হয়ে পক্ষপাতুষ্ট হয়ে আমরা ইনসানিয়াত বিপ্লবের সাংবিধানিক অধিকার হরণ ও বাক স্বাধীনতা রুদ্ধ করে গণতন্ত্রের মূলে এবং রাষ্ট্রের অস্তিত্বের মূলে কুঠারাঘাত করেছে। ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার আয়োজিত এই সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ বলেন, মানবতার রাজনীতির সমাবেশ অনুমতি না দিয়ে ক্ষমতাসীন গোষ্ঠী প্রমাণ করল তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। ইনসানিয়াত বিপ্লবের জীবনের স্বাধীনতা ও জীবনের নিরাপত্তা রক্ষায় একক গোষ্ঠীবাদী স্বৈর দস্যুতন্ত্র থেকে রাষ্ট্র ও ধর্ম এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় জনগণকে মানবতার রাজনীতির ইনসানিয়াত বিপ্লবে ঐক্যবদ্ধ হওয়ার আবেদন জানান। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত ও জেলা শাখার নেতৃবৃন্দ। সংবাদ মাধ্যমের মাধ্যমে যে দেশে গণতন্ত্র নাই, দেশে স্বৈরতন্ত্র কায়েম হয়েছে, আমরা যে আন্দোলন করেছি বিগত যে গণতন্ত্রের জন্য, বাক স্বাধীনতার জন্য, যার যার বিশেষ আদর্শ নিয়ে চলার জন্য, তা যে আসেনি, বরং আগের থেকে আরও ডবল স্বৈরাচার কায়েম হয়েছে, ডবল ফ্যাসিবাদ কায়েম হয়েছে। দেশ, রাষ্ট্র, গণতন্ত্র ধ্বংসের দিকে যাচ্ছে। আমাদের অধিকার হরণ করা হচ্ছে, এটা জনগণের কাছে আপনাদের মাধ্যমে তুলে ধরার জন্য, এবং শুধু তুলে ধরা নয়, যে জনগণকে এই নব্য স্বৈরাচার, নব্য ফ্যাসিবাদ থেকে, রাষ্ট্রকে ধ্বংস করার, ধর্মকে ধ্বংস করার এই চক্রান্ত থেকে রক্ষায় মানবতা রাজনীতির ধারায় জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে। আমরা মনে করি রাষ্ট্রসভার, এবং আমরা কাউকে শত্রু মনে করি না, আমরা কোনো রাজনৈতিক দলকে শত্রু মনে করি না, তবে যে গোষ্ঠীবাদী রাজনীতি অবশ্যই জীবনের শত্রু, মানবতার শত্রু, গণতন্ত্রের শত্রু, রাষ্ট্রের শত্রু। যে রাষ্ট্র এক গোষ্ঠীর নয়, এক ধর্ম নয়, এক জাতির নয়, এক মতবাদের নয়। কেউ যেন একক গোষ্ঠীর মাধ্যমে রাষ্ট্রকে জবরদখল করে তাদের মতবাদ চাপিয়ে অন্যদের ধর্ম, মত, পথ নিষিদ্ধ করতে না পারে। আজকে মাজারে হামলা হচ্ছে, উপাসনালয়ে হামলা হচ্ছে, আমাদের বাক স্বাধীনতা হরণ হচ্ছে। এভাবে যেন না হয়, দেশটা যেন মানবতা রাষ্ট্র হয়, সবার শান্তি, অধিকার, নিরাপত্তা, রুটি রুজি যেন নিশ্চিত হয়, সেজন্যই আমরা ইনসানিয়াত বিপ্লবের এই সমাবেশ, এবং তা করতে না পারায় জনগণকে এখন অবশ্যই সবার নাগরিক দায়িত্ব ধর্মকে, দেশকে, রাষ্ট্রকে, অধিকার, স্বাধীনতাকে, নিরাপত্তাকে, অর্থনীতিকে রক্ষা করা। যে আমাদের পদক্ষেপ থাকবে যে জনগণকে আমরা সজাগ করার সাথে সাথে, যদি প্রহসনের নির্বাচন হয়, নির্বাচনের নামে গণতন্ত্র হতে হয়, কোনো বিশেষ দলকে ক্ষমতায় এনে দেওয়ার একটা চক্রান্ত হয়, এভাবে রাষ্ট্রকে জবরদখল করার, আর আমাদেরকে যদি অধিকার দেওয়া না হয়, আমরা যদি সব আসনে মানবতা রাজনীতি তুলে ধরতে না পারি, জনগণকে আমরা যদি ঐক্যবদ্ধ করার সুযোগ দেওয়া না হয়, আমাদেরকে জনগণের কাছে পৌঁছে দেওয়া না হয়, সেক্ষেত্রে আমরা নির্বাচন বয়কট এবং নির্বাচন প্রতিরোধ করবো জনগণকে নিয়ে আদর্শিকভাবে। যে উনিও বক্তব্যে সেটাই বলেছেন যে মিথ্যাচার হচ্ছে স্বৈরাচারের ভিত্তি। আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি, একটা বিন্দু মাত্র কোনো পরোক্ষ প্রমাণ দিক। অথচ আমরা আগে আওয়ামী লীগ সরকার ক্ষমতা ছিলেন, আমরা 15 বছর কন্টিনিউ, আজকে যারা আছে এদের জন্মের আগে থেকে আমরা রাজনীতি করছি, এবং জন্মের আগে থেকে আমরা দেশ রাষ্ট্র রক্ষায় কাজ করছি। আমরা আওয়ামী লীগ সরকারের সময়েও আমাদের কর্মসূচি ছিল, আমরা সবসময় আদর্শিকভাবে সংগ্রাম করেছি, আমরা আদর্শিকভাবে তাদের অন্যায়ের প্রতিবাদ করেছি, তাদের বিরুদ্ধে আমরা, তাদের প্রশাসনের নির্বাচনের বিরুদ্ধেও আমরা হাইকোর্টে, সুপ্রিম কোর্টে মামলা করেছি, রিট করেছি, যেন সংসদ ভেঙে সেনাবাহিনীর তত্ত্বাবধানে একটা নিরপেক্ষ স্বাধীন নির্বাচন দেওয়া হয়। আমরা সেটার জন্য আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আইনি লড়াই, রাজনৈতিক লড়াই, জনগণকে নিয়ে আমরা অনেক চেষ্টা করেছি। আর নীতিগতভাবে ইনসানিয়াত বিপ্লব বস্তুবাদী রাজনীতির বিরুদ্ধে, বস্তুবাদী রাজনীতির সমর্থক হলে, বস্তুবাদী মতবাদের সমর্থক হলে কেউ ইনসানিয়াত বিপ্লবের সদস্যও হতে পারে না। আমরা বস্তুবাদী মতবাদের অনুসারীকে মানুষও মনে করি না, এবং ধর্মের নামে যারা অধর্ম, উগ্রবাদ, তাদের রাজনীতিকেও আমরা ধর্মবিরোধী, জীবন বিরোধী, মানবতা বিরোধী অপরাধ মনে করি। তাই ইনসানিয়াত বিপ্লব একক গোষ্ঠীবাদী রাজনীতির বিরুদ্ধে ইনসানিয়াত বিপ্লবের উদয়, যে আমরা সার্বজনীন মানবতা রাজনীতিতে বিশ্বাস করি। আমরা মনে করি, আমরা বিশ্বাস করি যে আমাদের এটা ধর্মের বিশ্বাস এবং নীতিগত মানবিক বিশ্বাস, এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে রাষ্ট্রের মালিক সবাই, সব মানুষ, রাষ্ট্র এক ধর্ম, এক জাতি, এক গোত্রের হতে পারে না। অথচ বর্তমানে যে রাজনীতি বা রাজনৈতিক দল আছে, তাদের নীতি হলো তারা একদলীয় রাষ্ট্র কায়েম করে,
একক গোষ্ঠীর, একক ধর্মের, একক মতবাদের রাষ্ট্র কায়েম করেন। আমরা সেখান থেকে উদ্ধার মুক্তির জন্যই মানবতা রাজনীতির মধ্যে দিয়ে মানবতা রাষ্ট্র, মানবতার দুনিয়ার গড়ে তোলার লক্ষ্যে সংগ্রাম করি। তাই কোনো দলের সাথে আমাদের বিন্দুমাত্র মিল যেমন নাই, বিরোধিতা আছে, নৈতিক বিরোধিতা, আদর্শিক বিরোধিতা, এবং তাদের সেগুলোকে আমরা রাজনীতিও স্বীকার করি না। এটা সম্পূর্ণ স্বতন্ত্র নতুন রাজনীতি। দুনিয়াতে হাজার হাজার রাজনৈতিক দল আছে, কিন্তু রাজনীতি আছে কেবল পৃথিবীতে এখন তিনটা। একটা ধর্মের নামে উগ্রবাদী রাজনীতি, আর একটা বস্তুবাদী জাতীয়তাবাদী রাজনীতি, আর একটা সমাজতান্ত্রিক রাজনীতি। এই রাজনীতিগুলোর কারণেই পৃথিবীতে খুন, জুলুম, অবিচার, শোষণ, পাশবতা, দস্যুতা, যুদ্ধ বিগ্রহ চলছে। এই তিনটা অপরাজনীতি থেকে, শরীর রাজনীতি থেকে মুক্ত করে সর্বজনীন মানবতা রাজনীতির মধ্যে দিয়ে, যে রাজনীতি সব মানুষের প্রতিনিধিত্বশীল, সব মানুষের কল্যাণে, সব মানুষের ভালোবাসায়, সব মানুষের মানবিক অধিকার, নাগরিকত্ব রক্ষায়, মানবতা রাষ্ট্র রক্ষার লক্ষ্যে, এটা একটা স্বতন্ত্র নতুন রাজনীতি। তাই এই রাজনীতির সাথে অন্য রাজনীতির আপোষ হয় না। এটা আমরা অন্য রাজনীতিকে সমর্থন করার প্রশ্নই আসে না। তারপরে যদি কেউ এই মিথ্যা অপবাদ দেন, আমরা তাদেরকে চ্যালেঞ্জ করছি, প্রমাণ দিন। আর না হয় আপনি মিথ্যাচারী, আপনি সত্য এবং মানবতার শত্রু, আপনি গণতন্ত্রের শত্রু, আপনি মানুষ নামের যোগ্য নয়, আপনি অমানুষ।